ড্রেজিং এর কাজ শেষ, এবার আদিগঙ্গার দুই পাড় সাজাবে কলকাতা পুরসভা। দইঘাট এবং কালীঘাটের মধ্যে তৈরি হবে ফুটপাত, সাজানো হবে আলোয়, বসানো হবে গাছ। আদিগঙ্গার পাড়ে ঝুপড়িবাসীদের দেওয়া হবে পুনর্বাসন। আদিগঙ্গা গঙ্গার শাখা নদী কলকাতার মধ্যে দিয়ে বয়ে চলে গিয়েছে দক্ষিণ 24 পরগনায়। এই নদীপথে কালীঘাট এবং দইঘাটের মধ্যে ড্রেজিং এর কাজ শেষ। এই অংশে এবার দুপার সাজিয়ে তোলা হবে, উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। আদিগঙ্গার দুই পাড়ে থাকবে ফুটপাত, সাজিয়ে তোলা হবে আলোয়, বসানো হবে গাছ। এটা তো দারুণ সৌন্দর্য লাগবে এবং কালীঘাটের একটা আলাদা সৌন্দর্য ফিরে পাবে মানুষ, এবং যারা বাইরে থেকে আসে তারাও দেখে বলবে যে না, একটা কালীঘাটটা সত্যি খুব সুন্দরভাবে খালটা। এখানে আগে যেমন নৌকা যেত, নৌকো করে ওই পাশ বড় গঙ্গার থেকে এদিকে নৌকো দিয়ে লোক যাতায়াত করতো, সেইটা যদি আবার ফিরে আসে এবং এই পাড়গুলো যদি সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় খুবই সুন্দর লাগবে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা মমতা ব্যানার্জি একটা ভালো পদক্ষেপ নিয়েছেন। পুরো গঙ্গা আগে ড্রেজিং হয়ে গেছে, এবার সব ঘাটগুলো, এই ঘাটটা বলে নয়, সব ঘাটগুলো সৌন্দর্যকরণ হবে। সেক্ষেত্রে কিন্তু জায়গা স্পেস দরকার সৌন্দর্যকরণের জন্য। সেই জায়গার জন্য আমাদের যাদের গঙ্গা পাড়ে বাস করি, বসতি আছে, কিছুটা ছাড় দিতে হবে। না, আমরা রাজি। কালীঘাট থেকে দইঘাট আদিগঙ্গার পাড়ে রয়েছে বেশ কয়েকটি বস্তি। এসব বস্তির বাসিন্দাদের পুনর্বাসন দেবে কলকাতা পুরসভা। দেওয়া হবে বাংলার বাড়ি, তারপরে শুরু হবে সাজানোর কাজ। এখান থেকে মানুষ দইঘাটা পর্যন্ত হেঁটে যেতে পারে, তার বিউটিফিকেশন হবে, জল হবে, লাইট হবে, তারপরে সবুজ গাছ বসবে। তার সাথে সাথে কাউর চোখে যাতে জল না পড়ে, খেপে খেপে তাদের পুনর্বাসন দেয়া হবে। তীর্থক্ষেত্র কালীঘাট, ভবিষ্যতে কালীঘাটের আদিগঙ্গা থেকে জলপথ পরিবহন চালু করতে চায় রাজ্য সরকার, যাতে দক্ষিণেশ্বর এবং বেলুড়ের সঙ্গে জোড়া যায়। এগুলো সব আমরা অলরেডি বাংলার বাড়ি করতে শুরু করে দিয়েছি। কেওড়া পুকুর আর অরফনগঞ্জে অলরেডি আমরা প্রজেক্ট শুরু করে দিয়েছি। এদের সবাইকে কাউকে উচ্ছেদ করবো না, আদিগঙ্গার পাশ থেকে তুলে নিয়ে গিয়ে সবাইকে ওইখানে রাখবো, সবাইকে অ্যালটমেন্ট হবে। কলকাতার দইঘাট থেকে শুরু আদিগঙ্গা। এই শাখা নদীর সঙ্গে জড়িয়ে কয়েকশো বছরের ইতিহাস। একসময় নদীপথে বাণিজ্যের অন্যতম বড় মাধ্যম ছিল এই নদী। 1717 সালে আদিগঙ্গার সংস্কার করেন এডওয়ার্ড সারম্যান। 1773 সালে কর্নেল উইলিয়াম টালি আদিগঙ্গার খনন করে গভীরতা বাড়ান, সার্কুলার খালের সঙ্গে যুক্ত করেন। তখন নাম হয় টালি নালা। এরপর 1775 সালে দক্ষিণ 24 পরগনার বিদ্যাধরী নদীর সঙ্গে যুক্ত হয় আদিগঙ্গা। একসময় আদিগঙ্গায় জাহাজ চলতো, সেই আদিগঙ্গার পাড়ি এবার সাজবে। ড্রেজিং এর পর আদিগঙ্গায় শুরু হবে পাড়ের সৌন্দর্যায়নের কাজ। কালীঘাট তীর্থক্ষেত্র এবার পর্যটন কেন্দ্রে আরো এক ধাপ এগিয়ে যাবে। আর এই সৌন্দর্যায়নের কাজে যারা ক্ষতিগ্রস্ত হবেন সেই ঝুপড়িবাসীদের জন্য বাংলার বাড়ি উপহার কলকাতা পুরসভার। খুব শীঘ্রই কলকাতা পুরসভার 4টি ওয়ার্ডে এইরকম বাংলার বাড়ি তৈরি করার কাজ শুরু হবে। ক্যামেরা খবরের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরের জের। দিনহাটার মাতালহাটে ব্রিজ তৈরির কাজ শুরু। ধরলা নদীর ওপর ব্রিজ তৈরিতে 2,70,00,000 টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। এই নদীর ওপর ব্রিজ তৈরির দাবি ছিল দীর্ঘদিনের। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরে তৎপরতা। নদীর বুকে বসানো বাঁশের খুঁটি, এই খুঁটির সঙ্গে টান টান করে বাঁধা দড়ি। এই দড়ি ধরে প্রতিদিন নৌকায় চেপে পেরোতে হয় ধরলা, প্রাণের ঝুঁকি নিয়ে। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা। ব্রিজ তৈরির উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। ব্রিজের কাজের সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। ধরলা নদীর উপর 60 মিটার লম্বা ব্রিজ তৈরি হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 2,70,00,000 টাকা। ব্রিজটা হবে এবং 100 মিটার অ্যাপ্রোচ রোড, অর্থাৎ মূল রাস্তার যে ওঠার জন্য 100 মিটার রাস্তার কাজ হবে। ভালো করেছে, কাজও শুরু হয়ে গেল, মানে আর কোনো শিলান্যাসের ব্যাপার নেই, অর্থাৎ ব্রিজের কাজটা শুরু হয়ে গেল। এটা আপনাদের সম্পদ, এটাকে রক্ষা করার দায়িত্ব আপনারা নেবেন।
অসংখ্য ধন্যবাদ নিউজ 18 বাংলাকে আমাদের ব্রিজটা হওয়ার জন্য, এবং মালপত্র ফেলাই দিয়েছে এই জায়গায়, কাজ চালু হবে নাকি বললো। আর নিউজ 18 বাংলা আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এটা নিয়ে আমাদের নিউজ 18 বাংলা অনেক প্রচারও করেছিলেন যে এই ব্রিজটার সম্পর্কে। এর আগে আমাদের কাছে আসছিলেন, আমরা বলেছিলাম যে হ্যাঁ ব্রিজটার দাবি আপনারা তুলুন। দেখুন আমরা যেটা বলছি সেটা তুলে ধরেছে। এটা ধন্যবাদ নিউজ 18 বাংলাকে। কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েত, এখান দিয়ে বয়ে গিয়েছে ধরলা নদী। একদিকে মাতালহাট বাজার, পঞ্চায়েত অফিস, স্কুল, আরেকদিকে চাউলের কুঠি, ভূতকুড়া সহ বেশ কয়েকটি গ্রাম। বাজারে, স্কুলে যেতে এই এলাকার বাসিন্দাদের প্রতিদিন ধরলা পেরোতে হয়। এই নদী পেরোতে বিপদের এক শেষ। নদী শুকনো থাকলে সাঁকোয় পারাপার করতে হয়, বর্ষায় নদী পেরোতে হয় নৌকায়। ধরলা ফুঁসে উঠলে নৌকা চলে না, তখন ঘুরপথে যাতায়াত করতে হয়। এই সমস্যা মেটাতে পাকাপোক্ত ব্রিজের দাবি দীর্ঘদিনের। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা। ধরলার বুকে ব্রিজ তৈরির কাজের সূচনা করল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।